নকশা লাইভে সকলকে স্বাগত। আজ আমরা জানব কত সহজে একটি ফ্লায়ার ডিজাইন করতে হয়। তাহলে চলুন দেখা যাক। ফ্লায়ার ডিজাইনের জন্য আমরা প্রথমে 3টি কালার এবং একটি ইমেজ নিয়ে রেখেছি। এখন আমরা রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। চলুন আমরা মাউসের লেফট বাটন প্রেস করে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম এবং একটি কালার সিলেক্ট করে নিচ্ছি আইড্রপার টুল দিয়ে এবং এটিকে কন্ট্রোল টুল দিয়ে লক করে নিচ্ছি। এবার আমরা স্টার বাটনটি ক্লিক করে আমরা একটি শেপ তৈরি করে নিচ্ছি এবং যতগুলি শেপ আমার প্রয়োজন আমি আমার মতো করে নিয়ে নিচ্ছি। এবং আপনারা জানেন যে আমরা এরপর ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলে আমরা যে বিন্দুটি পাবো আমরা ধরে টান দিলে জাস্ট একটি কার্ভ শেপ তৈরি হয়ে গেল। এইবার আমরা ইমেজটিকে এই শেপের মাধ্যমে মার্কস করব। তাহলে চলুন দেখি। ওকে, আমরা ইমেজটি এবং এটিকে ধরে দুইটিকে একসাথে ধরে কন্ট্রোল 7 প্রেস করব। দেখুন আমাদের এটি মার্কস হয়ে গেছে। এবার আমরা এটিকে একটু বড় করে দিব কর্নারে। ওকে ওকে, খুবই সিম্পলি বিষয়। এবং আমি আরেকটি কপি করে নিলাম এই জন্যই যে আমি এইখানে আরেকটি স্ট্রোক লাইন দিব। দেখুন আমি আবার মার্কস করে নিচ্ছি। এটিকে ক্লিপিং মার্কস থেকে মুক্ত করে আমি এটিকে রিপ্লেস ক্লিপিং মার্কস দিয়ে জাস্ট আমার শেপটা প্রয়োজন। আমি একটু স্ট্রোক কালারটি দিয়ে নিচ্ছি হোয়াইট। ওকে, জাস্ট একটা রিদম তৈরি করার জন্য। ওকে ওকে, এইদিকে একটু বাড়িয়ে নিব। ওকে, এবার আমি অপ্রয়োজনীয় এরিয়াটি কেটে ফেলছি। ডিলিট বাটন প্রেস করলাম। ওকে, এবার এটির অপসিটিটা একটু কমিয়ে দিব, স্ট্রোক বাড়িয়ে দিলাম, দুই মাথা ব্লেন্ড করে দিলাম এবং এর অপসিটিটা কমিয়ে দিলাম। ওকে, আবার মেন ইমেজটি রেডি হলো। এইবার আমার মূল যে বিষয়টি রয়ে গেছে, দেখুন আমি কিছু ডিজাইন এলিমেন্ট তৈরি করব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। ওকে, শুধুমাত্র স্ট্রোক কালার দিব আমি। ওকে, একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি এবং এটিকেই আমি অর প্রেস করে এটিকে কপি করব। ওকে, ওকে, আমি রিস্কেলিং করে নিচ্ছি জাস্ট একটু আমাদের পোস্টারটাকে রিদমিক করার জন্য। ওকে, এবার টাইপ টুল থেকে আমাদের মূল ইনফরমেশনগুলি যার জন্য এই ডিজাইনটি করা আমি টাইপ করে নিচ্ছি। ডিসকাউন্ট ওকে, ফুড প্রমোশন ডিসকাউন্ট 35% অফ। এবার আমি এই টেক্সটটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করব। প্রথমেই আমি একটি ফন্ট দিয়ে নিই। ওকে, ওকে, আমি এখানে 2টি ফন্ট ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম কারণ আমি একটু রিকম্পোজিশন করব এই টেক্সটটাকে। ওকে ওকে,
টেক্সট খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে, সুতরাং এটিকে কত সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করবেন সেটি নির্ভর করবে সম্পূর্ণই আপনার উপর। আমি আমাদের ডিজাইন এলিমেন্টটিকে কপি করে একটু ছোট করে উপরের দিকে দিয়েছিলাম এটি ব্যালেন্স তৈরি করার জন্যে। সুতরাং দেখুন আমরা সামান্য কয়েকটি স্টেপ ফলো করে কয়েকটি বেসিক শেপের মাধ্যমে আমরা এই ডিজাইনটি তৈরি করলাম। এবার আমি ইমেজটিকে একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে এর অপাসিটি একদমই কমিয়ে দেব। দেখুন আমি মাত্র 3 দিয়েছি অপাসিটি। এবার আমি টোটালটাকে মাস্ক করার জন্য উপরে একটি শেপ নিয়ে নিয়েছি এবং সবগুলো ধরে Ctrl+7। দেখুন তৈরি হয়ে গেল আমাদের ফ্লায়ার। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এটি তৈরি করতে হবে, আর আরও অ্যাডভান্স লেভেলের ফ্লায়ার আমরা তৈরি করব। সুতরাং সঙ্গেই থাকুন।